হাসনাত রাত্রে কখনো ঘুমায় না, নেভার স্লিপস। সাংবাদিকদেরকে বলছে আপনারা লিখতে পারেন তাহলে কখন তুমি ঘুমাও? যখন ঝিমুনি আসে তখন সে ঘুমায়, এটা হাসনাতের ঘুম। নাহিদের অফিসে গত সপ্তাহে গেলাম কথা বলতে, ওর পিআরও আমাকে বললো স্যার মনে হয় এখানে কথা বলা যাবে না। আমি যখন গেলাম তখন একটা বড় পার্টি চেয়ারম্যান আসছেন, এরপর আসছেন অন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে এবং প্রবাস থেকে, যে যেখান থেকে দেখতেছেন তাদের উপরে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নাহিদ ইসলামের বাবা নাহিদ ইসলামকে নিয়ে কি বলল এবং সারসিদ আলম এবং 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 হাসনাত আবদুল্লাহ তাদেরকে নিয়ে কি বললো নাহিদ ইসলামের বাবা। হ্যাঁ, নাহিদ ইসলামের বাবা নাহিদ ইসলামের সাথে দেখা করার জন্য 3 দিন গিয়েছে, সে দেখা করতে পারে নাই। হ্যাঁ, বলে লেগে রাতে দেখা করেন, বলে আমি বাবা হয়ে ছেলের ঘুম কি বাজে নষ্ট করব, বলে পিয়নরা রাইতেও ডিউটি করে। হ্যাঁ, নাহিদ ইসলামের বাবা বলে রাইতের ডিউটি করে, কিসের ডিউটি? না খারাপিয়া না না খারাপিয়া না না এই প্রতিবেদনে বিস্তারিত আপনারা দেখতে পারবেন। নাহিদ ইসলামের বাবা নাহিদ ইসলামকে নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে কি বললো লোক দেখুন। হাসনাত রাত্রে কখনো ঘুমায় না, নেভার স্লিপস। সাংবাদিকদেরকে বলছে আপনারা লিখতে পারেন তাহলে কখন তুমি ঘুমাও? যখন ঝিমুনি আসে তখন সে ঘুমায়, এটা হাসনাতের ঘুম। নাহিদের অফিসে গত সপ্তাহে গেলাম কথা বলতে, ওর পিআরও আমাকে বললো স্যার মনে হয় এখানে কথা বলা যাবে না। আমি যখন গেলাম তখন একটা বড় পার্টি চেয়ারম্যান আসছেন, এরপর আসছেন অন্যান্য অ্যাডভাইজার, তারপর আসে বিভিন্ন মন্ত্রণালয়ের সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, পিআরও, এসব। আমি একজন সাধারণ নাগরিক, আমি আমার সন্তানের বাবা হয়ে সন্তানের অডিয়েন্স পেলাম না। আমি 3 দিন ঘোরার পরও আমি নাহিদের সাথে কথা বলতে পারিনি। তখন তার সেক্রেটারিকে বললাম যে আমি কিভাবে আমার ছেলের সাথে কথা বলবো বলো। ও স্যার আপনি রাত্রে আসেন বাসায়। কিভাবে? ও সারাদিন অফিস করবো, আবার রাতে কেন ডিস্টার্ব করবে, এটা আমি বাবা হিসেবে পারবো না। ওরা বললো না না, ও তো সারা রাত অফিস করে। ইট ওয়াজ সারপ্রাইজিং টু মি, ও সারা রাত কীভাবে অফিস করে? ও বলে সারা রাত অফিস করে, যদি ঘুম আসে একটু ঝিমিয়ে নাই। এই হলো আমাদের সার্জিস, এই হলো আমাদের হাসনাত, এ আমাদের আসিফ, এ আমাদের নাহিদ। কোনো মন্ত্রণালয় আসিফ ও নাহিদের মন্ত্রণালয় কি খারাপ চলছে? চলছে না। কাজে আমি বলবো যারা যা হবার হয়ে গেছে 5 তারিখের পরে আমরা এটাকেই গ্রহণ করছি। তবে এই সরকারকে আমরা উদাত্ত আহ্বান করছি, এনাফ ইজ এনাফ। বিপ্লবের রক্তের সাথে কোনো রকম অবিশ্বাস্ত আচরণ আমরা যোদ্ধারা সহ্য করব না। উই আর অলওয়েজ প্রিপেয়ার্ড। আজকে কেন ইসকনের স্পর্ধা হবে? আজকে কেন বিনা যুক্তিতে সংখ্যালঘু হিন্দুরা আন্দোলন করবে? হিন্দুদেরকে আমরা অত্যাচার করি? আজকে কেন ছাত্রলীগের নেতা রিক্সাওয়ালা হয়ে ঢং করবে যে আমি রিক্সাওয়ালা, আমাকে মারছে দেখেন না? বিদেশ থেকে, ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে ও রিক্সাওয়ালা না, ও হলো ছাত্রলীগ, এখন রিক্সা লীগ হয়েছে। বিভিন্নভাবে চলে আসছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, মিডিয়াকে বলছি আপনারা আমার কথা কোট করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। গত 18 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে আমাদের পুলিশ প্রশাসনে, আমাদের আর্মিতে, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, 18 বছর মানে আর আমার পাশে একজন এনজিও কর্মী বসে আছেন, উনি জানেন, ওনার অফিসেও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে। 18-20 বছর যে অফিসে রিক্রুটমেন্ট, তারাই হলো অফিসের যৌবন এবং তারাই বিবেক, তারাই অফিস চালায়। তার বাংলাদেশ চালাচ্ছে আজকে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, আমাদের অ্যাডমিন, আমাদের শিক্ষা, সব চলছে গত 20 বছরের রিক্রুট অনুযায়ী। এবং গত 20 বছরের রিক্রুট হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই স্ট্রাকচার দিয়ে আমাদের শহীদ এবং বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ, আপনাদের সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্নে যারা বিভোর, এই নাগরিকদের, জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়া কি সম্ভব? সেখানে আমরা অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার নিয়ে আমরা কি করছি?
সংস্কারের নামে অনেক কমিটি করা হয়েছে সরকার থেকে, তার ফিডব্যাক কোথায়? কোথাও কোনো ফিডব্যাক নাই। কাজেই এই সরকারকে আমি অনুরোধ করব, আমাদের প্যারামাউন্ট ডিউটি, দ্যাটস আওয়ার নোবেল টাস্ক, নাম্বার ওয়ান রেসপন্সিবিলিটি অফ আস অ্যাজ জেনারেল সিটিজেন, আমাদের সাধারণ নাগরিকের 1 নম্বর দায়িত্ব হলো এই সরকারকে শক্তিশালী করা, এই সরকারকে টিকিয়ে রাখা। যদি এই সরকার নড়বড়ে হয়, বিপ্লব ভেস্তে যাবে, বাংলাদেশ আবারও ফ্যাসিস্টের আওতায় আসবে। এই সরকারকে শক্তিশালী করতে হবে, কিন্তু আমরা চাইলে তো সরকার শক্তিশালী হবে না, সরকার যদি নিজেকে শক্তিশালী না করতে চাই। কাজে সরকারকে বলছি তাদের শক্তিশালী হতে হবে, কারণ আমরা দেখতে চাই আমাদের বিপ্লবের গৌরব যেন মেলান না হয়, লক্ষ্য যেন বিচ্যুত না হয়। তার 1 নম্বর বিষয় হলো সংবিধান। আমি সিটিজেন পার্টির প্রেসিডেন্ট মেহেদীকে আবারও অভিনন্দন জানাচ্ছি এমন একটা বিষয় সামনে আনার জন্যে। আমি এতক্ষণ অনেক সময় নিলাম, আমি খুব দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই কথাগুলো খুব বলার ছিল যে সংবিধানের গলত কোথায়। আমি শুধুমাত্র মূলনীতির ব্যাপারে এত কথা বলছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আন্তরিকতার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। এন্ড নাহিদ ইসলামের বাবা নাহিদ ইসলামকে নিয়ে কি ঘোষণা দিল এবং কি বলল দেশ নিয়ে, এবং সমন্বয়কদের নিয়ে সারসিদ আলম, নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ, তাদেরকে নিয়ে নাহিদ ইসলামের বাবা কি বক্তব্য দিল, কি বয়ান দিল, কি বলল, লোক আপনারা সবই শুনছেন, সবই দেখছেন। আপনারা আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। জানাইতে ভুল করবেন না, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। নিত্য নতুন ভিডিও আমি আপনাদের মাঝে আবার আগামী দিন নিয়ে আসব। কিছু কথাবার্তিতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।